মন দিয়ে শোনেন ভাই, সালাম আলাইকুম। আমরা কিন্তু একটা মহান কাজে নেমেছি। যদি ডিসিপ্লিন বজায় না করতে পারেন, আমার মনে হয় না আমাদের সঙ্গে পায়ে পা মিলাবার কোনো দরকার আছে। তাই আপনারা এই যে দুটো লাইন করা হয়েছে, লাইনের পিছনে পিছনে যাবে। উদ্দেশ্য আল্লাহকে খুশি করা, আল্লাহকে দেখানো। সেই জায়গাটা আপনারা মাথায় রাখবেন। এই জায়গাটাকে আপনারা মাথায় রেখে আপনারা তারপরে আগাবেন। সেই জায়গাটা খেয়াল করে রাস্তা জাম না হয়, আমরা এক সাইড দিয়ে যাব। যতদূর যাওয়ার আমাদের লক্ষ্য আছে সেই জায়গা থেকে যখন ঘোরা হবে, আবার আপনারা আস্তে আস্তে পাতার না ভেঙে ঘুরবেন। আর সামনে ব্যানারে আলেম ওলামা যারা আছেন তেনারা ছাড়া সাধারণ লোক ব্যানারের সামনে দাঁড়াবেন না। সাধারণ লোক ব্যানারটা থেকে পরে পিছনে দাঁড়ান, তার পরেরটাই দাঁড়ান। এই গাড়িটাকে ছেড়ে দাও, গাড়ি ছেড়ে দাও, গাড়ি জাম করো না, গাড়ি জাম করো না, গাড়ি ছেড়ে দাও, ঠিক আছে? ভাইজান যেভাবে বার্তা দিলেন আমাদেরকে, আমরা সেইভাবে এগিয়ে চলবো। আপনারা, আমরা জানি শৃঙ্খলাবদ্ধ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেই লাইন শৃঙ্খলাবদ্ধ ভাবে আমরা এগিয়ে যাব। সকলকে অনুরোধ করা হচ্ছে, আপনারা ভাইজান যেভাবে বার্তা দিলেন আস্তে আস্তে হেঁটে আলেম ওলামা যারা আছেন সামনে এসে তাদের পিছনেই প্রত্যেকে লাইন করুন এবং হাঁটতে সহযোগিতা করুন। একে অপরের দিকে খেয়াল রেখে হাঁটতে সহযোগিতা করুন। আপনার আগে চলো, আগে চলো, আগে ঠিক করো ভাই, হাঁটুন, চলো না, চলো না, চলো না, আগে চলো, আগে চলো, তোমরা আগে চলো, আগে চলো, আগে চলো, আগে চলো, আগে চলো। সামনে আপনারা যদি গার্ড দেন আমরা কিভাবে ফুটেজটা নেবো, কিভাবে? আগে চলো, আগে চলো, আগে চলো, চলো। গুরুদ্বারা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচালনায় আমাদের প্রাণ প্রিয় ভাইজান দাদা দাদা আমাদের খুঁজে আপনাদেরকে অনুরোধ করছি, আল্লাহু আকবার, ফলো করবেন। ভাই আগে সাংস্কৃতিক নৌকা গেল উত্তরপ্রদেশ সরকার সমস্ত সংবিধানের উপর আক্রমণ মানছি না।
স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। ধর্মাচরণের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে রাজ্য সরকার জবাব দাও। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। ধর্মাচরণের স্বাধীনতার উপর আক্রমণ মানছি না। আমরা রাস্তা বন্ধ রাখবো না। তাই আমার ভাই পীরজাদা সৌদের দিকে ভাই রয়েছে, তিনি শুধু দু একটা কথা বলবে, বলে প্রমাণ শেষ হয়ে যাবে। কেন আমার রসুলের আদেশে রাস্তায় পথে মানুষের জন্য কোনো জিনিস সেটাকে সাইডে সরিয়ে ফেলে না। আমি আবার একবার বলছি, কোন আমার নবীর বিরুদ্ধে সেটা আমার নবীর কিছু যায় আসে না। চান্ত্রিকের কারণে যাদের আলোকে রুখতে যাও, মনে রাখবেন চান্ত্রিকের জানতে যাদের আলো রোকে না। মোহাম্মদ রাসূলের গোলাম ইশারাতে দুঃখিয়ে দুর্বল করেছেন নিজেকে। আমরা মোহাম্মদ রাসূলের গোলাম, পৃথিবীর কোনো মায়ের কথা সূর্যকে তুলে দেখাও, মোহাম্মদ রাসূল তুলে দেখিয়েছে। নিজের দেশের নিজের নসরের ভক্তি করবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মুসলিম ইমানদারের জানের থেকে বেশি কাছের দামি আল্লাহ যদি তোমার জানের উপর আঘাত দেয়, দেশ বলেছে তুমি তাকে উপরে জান বাঁচাবার জন্য লড়াই করো। সম্প্রীতি প্রেমী এদেশের খ্রিস্টানরা, সম্প্রীতি প্রেমী এদেশের দলিতরা, সম্প্রীতি প্রেমী এদেশের এসসি এসটি সবাই মানব প্রেমী, সবাই সম্প্রীতি প্রেমী। সবচেয়ে বড় কথা, আমাদের লড়াই হিন্দুর বিরুদ্ধে নয়, আদিবাসীদের বিরুদ্ধে নয়, কোনো ভারতের বিরুদ্ধে নয়। আমার দুঃখের সাথে বলতে হয়, আমার রাজ্যে দক্ষিণ 24 পরগনা ক্যানিংয়ে এক সন্ত্রাস গুন্ডা চালু হয়েছে, আপনারা সবাই জানেন। মানুষের বাড়ির কারেন্টের তার কেটে নিয়েছে, ঘরে তালা মেরে দিয়েছে, তাদের উপরে জুলুম করেছে। তাই রাজ্য সরকারকে বলবো, তোমার এই পাগলা কুকুর সামলাও। যেমন দেশের বিরুদ্ধে নামিয়ে তখন হাত তুলতে বাধ্য হবে, সংবিধানের বিরুদ্ধে নামিয়ে হাত তুলতে বাধ্য হবেন না। শিখিয়েছে এই প্রেম শিখিয়েছে মোজাদ্দেদ সামাদার হুজুরকে। শেষ করার আগে দাদা হুজুর একটা কথা বলে যায়। এদের যখন ব্রিটিশ শাসন করছিল, দাদা হুজুর বলেছিলেন, ব্রিটিশ হুকুমত, ব্রিটিশ হুকুমত, কোরআন আমার সিনাতে, হাদিস আমার ডানাতে, দেশের আইন আমার বাতে। যদি তোমার আইন আমার কোরআন হাদিসের বেশিরাও হয়, তাহলে তোমার আইন তো আমরা মানি না। ইসলাম বিরোধী আইনকে মানব না। সে আবু বকরের আপনারা আওলাদ, আমিও আওলাদ, আমরা আওলাদ, আওলাদরা আজকে সাক্ষী দিচ্ছি জমানার মুজাদ্দেদের দরবারে। যদি আমার দেশে কোন আইন এমন হয় যেটা সংবিধানের 25 নম্বর ধারা মানুষকে ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, তার ধর্মের প্রচারের স্বাধীনতা দিয়েছে, তার ধর্মকে সে কিভাবে পালন করবে এ অধিকার দিয়েছে, এই সংবিধানের ধারাকে সামনে রেখে কেউ যদি আমার সংবিধান বিরোধী, ধর্ম বিরোধী কোনো কথা বলে, তাকে আমরা মানছি না, মানব না, মানব না, মানব না। দেশের প্রধানমন্ত্রী হতে পারে, আটজনই হতে পারে, আর রাজ্যের সিএম হতে পারে। সম্মান নেবার চেষ্টা করুন, সম্মান দেবো। সম্মান যদি না দিতে চান, তাহলে আমরা সবই পারি ইনশাআল্লাহ। না বললে গোড়া হবে, তাতে বুঝে আসছে। আর দ্বিতীয় নম্বর কথা, এইটাকে আন্দোলনে ঢুকে পড়ে কেউ যদি না হয়, তাহলে তুমিও সেই টাকলার মতো হয়ে যাবে, তুমিও আসামি পাপি। অত প্রেম করো, ঘুষা দিয়ে দাও, তুমি খুব দামি জিনিস আমাদের ইমান। তাই আমি বলবো আই লাভ, আপনারা বলবেন আল্লাহ, তাহলে সাল্লামের এখানে ব্যাপার এসছে না, কথা বুঝে আসছে। এরপরে যদি সাল্লাম বলে দরুদ শরীফে কি হয়ে যাবে, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিয়েই বলতে হবে। আপনারা সবাই একবার বলুন মোহাম্মদ
অন্যায় অত্যাচার জুলুম রাজারি খুন সন্ত্রাসী থেকে বাঁচাতে এসেছিলেন। মুক্তবেগ হয়তো আল্লাহর মহান ফেরেশতা মনুষ্য জাতিকে বাঁচাবার জন্য যুগে যুগে প্রফেট রাসূল মেসেঞ্জার আওতার বিভিন্ন সংস্কৃতি আওতার বলে, বিভিন্ন ভাষায় বলে, মহামনীষীরা এসেছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহামনীষী রাসূল নবী পয়গম্বর আওতার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো আই লাভ কিন্তু আমরা সবাই এক বাবা থেকে শুরু হয়েছি। পৃথিবীতে প্রথম একজন পুরুষ একটা নারী যার নাম আদমকে, এই দুজন থেকে পৃথিবীতে মানব শুরু হয়েছে। তাই আসুন আমরা ভাতৃত্ব শুনে লড়ে চলি। এই বিজেপি ফ্যাসিস্ট চিন্তা ভাবনা সরকার আজকে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে। আমরা হুইল করছি আর ওইখানে দেশকে বিক্রি করছে, চুরি করছে, মারে চাম্বার করছে, এই করছে, এই সব করে বেড়াচ্ছে। এই জায়গায় বুঝবেন আর এখন আর কথা নয়, কেন আমি দুঃখের সাথে আপনার হয়তো শোনার ইচ্ছা আছে, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমার প্রশাসন ভাইরা তাদেরও কিছু ডিউটি থাকে, তাদেরও কিছু বাধ্যবাধকতা